আমরা হইতেছে মূলত আজকাল টিবিএস আল্ট্রাসাউন্ড সম্বন্ধে জানবো এবং টিবিএস মেশিন ওরিয়েন্টেশন কিভাবে করতে হয় এবং মেশিন সম্বন্ধে মানে একটা বেসিক নলেজ লাগবে এবং হচ্ছে যে বিষয়টা আমরা যে টিবিএস করি টিবিএসে দেখেন প্রব আছে না, এই প্রবে কত দেওয়া আছে, প্রবে দেখেন লেখা আছে V10 থেকে 4 বা 4 থেকে 10, ঠিক আছে। তো আমরা এখানে ট্রান্সভেজানাল সোনোগ্রাফি করতে গেলে আমরা এই এটার হতেছে কি, এটা হলো কত মেগাহার্টজ, বুঝছেন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কত, সেই ফ্রিকোয়েন্সিটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে V10 MHz, ঠিক আছে, মেগাহার্টজ। তাহলে এইটা দিয়ে আমরা হইতেছে এটা কি ইনভেসিভ আল্ট্রাসাউন্ড, এটা হচ্ছে ইনভেসিভ আল্ট্রাসাউন্ড। এটা দিয়ে আমরা এখানে একটা কি পড়া নিব, একটা কর্ণপড়া নিব, নিয়ে তারপরে ভেজানা দিয়ে আমরা হইতেছে নর্মালি ধর এই আল্ট্রাসাউন্ডটা আপনার আমরা যে ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করি না, এই ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড হচ্ছে এটা হচ্ছে কি অ্যাবডোমিনাল করি। তো এটার থেকে আমরা যদি কোনো প্রেগনেন্সি পেশেন্ট থাকে মানে 1 উইক ফাস্ট হচ্ছে দেন ট্রান্স অ্যাবডোমিনাল স্ক্যান, টিবিএস প্রোব 1 উইক ফাস্ট দেন হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল স্ক্যান। তার মানে আমরা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল স্ক্যানে 1 সপ্তাহ পরে দেখতে পাবো আর টিবিএসে 1 সপ্তাহ আগেই দেখতে পাবো, ঠিক আছে। আর এনি হলে টাইনি হইতেছে প্যাথোলজি যদি থাকে তাহলে আমরা যেমন গাইনি অপসের ক্ষেত্রে আমরা এটা গাইনির ক্ষেত্রে আমরা এই জিনিসটা ডিটেক্ট করতে পারো। এনি মানে টাইনি যেগুলো আছে যেটা আমরা ট্রান্স অ্যাবডোমিনাল পাচ্ছি না সেটা আমরা টিবিএস অ্যাডভাইস করব, দেন টিবিএস দিয়ে ইজিলি আপনি এটা হইতেছে ডিটেক্ট করতে পারবেন, বুঝছেন। যেন এন্ডোমেট্রিয়াম থেকে শুরু করে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম এগুলো দেখার ক্ষেত্রে, আবার যদি হলে সার্ভিক্সে কোনো রকম প্যাথোলজি থাকে সেগুলা, হ্যাঁ, মানে গাইনির যত প্যাথোলজি আছে এটা দিয়ে টিভিএস দিয়ে মানে ইজিতে আপনার ইয়া করতে পারেন। তাহলে আমরা এই জিনিসটা আমরা ধরেন আমরা মোটামুটি জানলাম, তাহলে টিবিএসএ প্রবের এই কাজ। এখন আমরা ধরেন টিবিএসে আমরা যে জিনিসগুলো আমরা ইয়া করি সেটি হচ্ছে যে আমরা ধরেন টিবিএসের মেশিনে আসি, মেশিনে এসে মেশিনে আপনার হচ্ছে দেখবো যে মেশিনে আপনার কীভাবে আমরা হচ্ছে এটাকে সেট করব। মেশিনে সেট করার ক্ষেত্রে আমরা টিবিএসে চাপ দিব, এভাবে চাপ দিব। এটা এক এক মেশিনে এক এক ধরনের হইতে পারে। এখন দেখবেন এখানে গাইনি দেখবেন, অবস দেখবেন, পোস্টেড দেখবেন, পোস্টেডও কিন্তু এটা দেখা যায়, ঠিক আছে। তার মানে কি আমরা ছেলেদের পোস্টেডও এটা দেখতে পারি, তারপরে এটা কি গাইনি দেখতে পারি, আর কি দেখতে পারি, অবস দেখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরেন আমরা এখানে দিলাম গাইনি, এই গাইনিতে আপনার আমি যদি এখানে মেজারে চাপ দিই, মেজারে চাপ দিলে দেখেন কী দেখা যাচ্ছে, ইউটেরাস দেখা যাচ্ছে 2D দিয়ে, ইউটেরাইনাল সার্ভিস দেখা যাচ্ছে, ওভারি, ফলিকলস। তাহলে আমরা এখানে আমরা ইয়েতে আমরা কি পাইলাম, ধরেন আমরা এখানে যদি আবার যাই গাইনিতে আমরা কি পেলাম, এই গাইনিতে যে আমি যদি এখানে চাপ দিই তাহলে মোটামুটি আমার এখানে আমি যদি মেজারে যাই আমরা ইউটেরাস দেখতে পারবো, ইউটেরাইন সার্ভিস দেখতে পারবো, ওভারি দেখতে পারবো, ফলিকুলস দেখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এইটাতে আমরা এটা পাইলাম। আবার আমরা অপস কি দেখতে পারবো, অপসের ক্ষেত্রে আমরা মেজারে যাই, মেজারে গেলে দেখেন অপসের অনেক কিছু আছে 2D, হ্যাঁ, জিএস দেখতে পারবো, জেস্টেশনাল স্যাক দেখতে পারবো, ঠিক আছে, ইউএক্স স্যাক দেখতে পারবো, সিআরএল দেখতে পারবো, বিপিডি দেখতে পারবো, বাইপ্যারাটাল ডায়ামিটার, এফএল দেখতে পারবো, এফএল এর ডিস্টেন্স, ঠিক আছে, এফ অ্যামনিওটিক ফ্লুইড, হ্যাঁ, ফলিকুলার অ্যাঙ্গেল দেখতে পারবো, এবং হলে এনটি দেখতে পারবো, নাকাল ট্রান্সলুয়েন্সি, ঠিক আছে। তাহলে আমরা নাসাল ট্রান্সলুয়েন্সি দেখতে পারবো, জিএস দেখতে পারবো, ইউএক্স স্যাক দেখতে পারবো, সিআরএল দেখতে পারবো। তার মানে মোটামুটি আমরা এই ভেজানাল প্রব দিয়ে আমরা অপসে যদি যাই, অপস 1-এ, তাহলে আমরা মোটামুটি এইগুলো জিনিস আমরা দেখতে পারবো, ঠিক আছে। আবার যদি আমরা গাইনিতে যদি যাই, গাইনির আমরা কি দেখলাম, গাইনিরও মোটামুটি ইউটেরাস দেখতে পারবো, ইউটেরাসের ভিতরে আবার অনেক কিছু আছে, ঠিক আছে। ইউটেরাসের হলো লেন দেখতে পারবো, ইউটেরাস হলো হাইট দেখতে পারবো, ইউটেরাস ওয়াইড দেখতে পারবো, এবং এন্ডোমেট্রিয়াম দেখতে পারবো, ঠিক আছে। এবং আমরা হচ্ছে 2D, এটা 2Dতে আমরা দেখতেছি, রিটার্ন আসি, হ্যাঁ। আবার এখানে সার্ভিস দেখেন, সার্ভিসের কী দেবে, সার্ভিস হলো হাইট দেখতে পারবো, সার্ভিস ওয়াইড দেখতে পারবো, ঠিক আছে।
তারপরে আমরা হচ্ছে রিটার্নে আসি। ওভারি, ওভারিতে আমরা কি দেখতে পারবো? ওভারির লেন্থ দেখতে পারবো, ওভারির ওয়াইড দেখতে পারবো, ঠিক আছে। আবার হলো ফলিকুলস, ফলিকুলার হলো অনেকগুলো ফলিকুলস আমরা দেখতে পারবো, যেমন 1 2 3 4 5 না 6 7 8 পর্যন্ত আমরা ধরেন যে কোনো একটা সিঙ্গেল নিতে পারি, আবার দুইটা নিতে পারি, একটা লার্জারটা নিতে পারি, আবার টাইনিটা নিতে পারি, ঠিক আছে। এইভাবে তাহলে আমরা ধরেন আমরা এই মেশিনে করতে গেলে আমরা অবশ্যই এই জিনিসগুলা টিভিএস করতে গেলে এটা জানতে হবে। আবার আরেকটা জিনিস দেখি পোস্টেডের ক্ষেত্রে, পোস্টেডেরও আমরা হইতেছে এই ধরনের হইতেছে নিতে পারি, ঠিক আছে। তার মানে এটা দিয়ে শুধু যে হলো ভেজানেল করা যায়, তারা পোস্টেডটাও দেখা যায়, ঠিক আছে। পোস্টেডটা আমরা দেখতে গেলে এই যে দেখেন কি করব, এই যে পোস্টেডের দেখেন, এই যে পোস্টেড হলো হাইট ওয়াইড দেখা যাবে, ঠিক আছে, লেন্থ দেখা যাবে, ঠিক আছে। সেভেনেল ভেসিকেলের হইতেছে লেন্থ হাইট এবং ওয়াইড দেখা যাবে, ঠিক আছে। ব্লাডের কি দেখা যাবে? ব্লাডের হলো পোস্ট মানে পোস্ট ব্লাডার, পি হলো ফুল ব্লাডার, হ্যাঁ ফুল ব্লাডার, পি হলো হাইট লেন্থ হাইট ওয়াইড, আবার হলো পোস্ট ব্লাডার যেটা ভয়েড করার পরে, ঠিক আছে, লেন্থ হাইট এবং ওয়াইড, ঠিক আছে। তাহলে আমরা এতগুলো জিনিস আমরা দেখতে পারবো, ঠিক আছে। আবার ম্যাচ যদি থাকে, ম্যাচের ক্ষেত্রে ডে 1 ডে 2 ডে 3 পর্যন্ত দেখতে পারবো, ঠিক আছে। তারপরে ম্যাচে এগুলো হলো ওই যে ডে 1 ডে 3 এবার ডে 2 এভাবে দেখতে পারবো, ঠিক আছে। সব ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পারবো, ঠিক আছে। তাহলে টিভিএস প্রোব দিয়ে মোটামুটি আমরা অনেকগুলো করতে পারি। এই ধরনের একটা ইন্টারসারফেস আসবে, হ্যাঁ, যেটা আমরা দেখে এর ভিতরে আমরা ইমেজ দেখে আমরা হলে ডিটেক্ট করব যে এটা হইতেছে কি প্যাথোলজি। তাহলে মোটামুটি এটা গেল আমরা তাহলে এখানে এই যে ইন্টারফেসটা দেখতেছেন না, এখানে আমরা কি করব, নাম ঠিকানা এভাবে একটা পেশেন্টের ধরেন এভাবে করে নাম ঠিকানা, ধরুন নাফসানা নাম লেখা আছে, হ্যাঁ, এ তোমার নাম কি? সুরমা, যেমন তার নাম হইতেছে সুরমা, সুরমা, ঠিক, বয়স কত? 16। আমরা এখানে সাধারণত ম্যারিড পেশেন্টদেরই হইতেছে কি করে থাকি, টিবিএসটা করে থাকি, তাই না? আচ্ছা, এখানে ধরেন আপনার আমরা এখানে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আশা করি যে নাম ঠিকানা দিয়ে দিছি, দেওয়ার পরে তারপরে আপনাকে একটা হইতেছে পর কন্ডম পরা নেবেন। এ পর্যন্ত পড়ানোর পরে কি করবেন, তারপরে হইতেছে আপনার ভেজানাতে দিয়ে আপনি দেখবেন, দেখে কোনো প্যাথোলজি থাকে তাহলে হলো, আর যদি প্যাথোলজি না থাকে তাহলে নর্মাল যেটা নর্মাল দিয়ে দিলেন, এটাই। আচ্ছা, এটাই মূলত হইতেছে মানে প্রসিডিওরটা হইতেছে এটা। আর আরেকটা বিষয় যেটা, যদি অ্যাডভাইস যদি দিতে চান তাহলে টিভিএসের ক্ষেত্রে আপনারা পেশেন্টকে অবশ্যই বলবেন তার যে মিনিস্ট্রিয়াল সাইকেল চলা অবস্থায় করতে পারবেন না, যখন বন্ধ থাকবে তখন বা শেষ হওয়ার পরে, ঠিক আছে, শেষ হওয়ার পরে 12 দিন থেকে করলে সবচেয়ে ভালো, ঠিক আছে। 12তম দিন থেকে যদি করেন, এর ভিতর মানে লাস্ট পর্যন্ত করলেন, তাহলে আপনি ওই প্রিপারেশনটা তাদেরকে দিতে হয়। মানে যখন ব্লিডিং হচ্ছে তখন তো আপনি করলে ভালো পাবেন না, তখন হয়তো কালেকশন থাকবে, তখন রিপোর্টটা আপনি ভালো দিতে পারবেন না, বুঝতে পারছেন। আর হইতেছে সাধারণত পেশেন্টের একটা প্রিপারেশন থাকে, সেটা হচ্ছে যে আপনি পেশেন্টকে বলবেন যে করবেন, প্রস্রাব করায় নিয়ে ভয়েড করার পরে তারপরে আপনার দেখতে হবে, ঠিক আছে। প্রস্রাব থাকা অবস্থা করতে পারবেন না, হয়তো সে হয়তো প্রস্রাব করে দিতে পারে, এটা একটা মানে ডিস্টার্বিং হবে, হ্যাঁ, একটা বিষয় আছে। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝছেন তো যে কীভাবে একটা হইতেছে আমরা কীভাবে একটা হলো টিভিএসে পেশেন্টে করবো, এবং পেশেন্ট প্রিপারেশনের কথা তো বললাম, কিন্তু আমরা হইতেছে একজন সোনোলজিস্ট হিসেবে আমরা হইতেছে এই প্রব হইতেছে টিভিএস প্রব করব, সিলেক্ট করব। দেন হইতেছে এখানে আরও কিছু বিষয় আছে ফ্রিকোয়েন্সি এবং ব্যাপারে। যদি মোটা পেশেন্ট হয় সেই ক্ষেত্রে হইতেছে আপনার ফ্রিকোয়েন্সি কমানো বাড়ানো একটা বিষয় থাকতে পারে, ডেপথ কমানো বাড়ানো একটা বিষয় থাকে, হ্যাঁ। সেটা যদি মোটা পেশেন্ট হয়, ওবিস পেশেন্ট হয়, তাদের ক্ষেত্রে কী করবো, কমায় দিবেন। আর যারা হচ্ছে থিন পেশেন্ট তাদের ক্ষেত্রে একটু বাড়ায় দিতে হবে। এই হইতেছে মেশিনের হইতেছে কাজগুলো করতে গেলে আমরা এটা করব, ঠিক আছে। মেশিনের তো আমরা মোটামুটি জানি, যারা টিভিএস করে সাধারণত অন্য কোর্স করার পরে টিভিএস করে, ঠিক আছে। তবে আমি মনে করি যে একটা সোনোলজিস্ট হতে গেলে বা ভালো একটা আল্ট্রাসাউন্ড করতে গেলে মানে ডিপ্লোমা করা থাকলে বেস্ট, ডিপ্লোমাটা বেস্ট।
আর তারপরেও বাইরের ডিগ্রি যেটা আল্ট্রাসাউন্ডের উপরে ARDMS, এটা করতে পারলে আরও ভালো, ইন্টারন্যাশনালি হইতেছে ভালো একটা ডিমান্ড আছে। এটা আমি বাইরের দেশেও গেছি, সেখানেও আমি দেখছি যে যারা ARDMS করে তাদের একটু গ্রহণযোগ্যতা একটু বেশি। ঠিক আছে, তো আমাদের দেশের জন্য মোটামুটি ডিপ্লোমা করা থাকলে কিন্তু ভালো একটা অ্যাক্সেস আছে সব জায়গাতেই। হ্যাঁ, মানে ভালো কাজ করতে পারলে কিন্তু সব জায়গাতে ভালো একটা ডিমান্ড আছে। তো পরিশেষে এই কথা বলবো যে টিভিএস করতে গেলে অবশ্যই টিভিএসের 1 মাস এটা ডিউরেশন, 1 মাসের ডিউরেশনের ভিতরে আপনি হলো 1 মাসের 4টে ক্লাস পাবেন, 4টে থিওরিক্যাল 4টে প্র্যাকটিক্যাল। কিন্তু একদিনে আমরা যেটা করে থাকি যে একদিনে থিওরিক্যাল উইথ প্র্যাকটিক্যাল, এই জন্যে 4 সপ্তাহ আসলেই হয়ে যায়। হ্যাঁ, এতে করে দেখা যায় একদিনে 2টা কাজ হয়ে যায়। আমরা মানে মোটামুটি 3 ঘন্টার সময় আমরা দেই। মোটামুটি আপনার হচ্ছে 12 ঘন্টা যদি আপনি এই টিভিএসের সময় দিয়ে থাকেন, তাহলে মোটামুটি আপনি ভালো টিভিএস করতে পারবেন। এবং আমি মনে করি যে কোনো এনি কাইন্ড অফ প্যাথোলজি যদি ইউ ক্যান ডিটেক্ট, সো ইট ইজ ইজি অ্যান্ড ওয়ান মান্থ এনাফ। হ্যাঁ, 1 মান্থ ডিউরেশন ইজ এনাফ ফর হল টিভিএস কোর্স। এবং আমাদের অনেক টিভিএসের পেশেন্ট স্টুডেন্ট এই ধরনের আসছে। আমরা প্রথম থেকে অনেক স্টুডেন্টদের মানে ডাক্তারদেরকে আমরা শিখে আসছি। তো তাতে দেখা গেছে যে মানে তাদের মানে রিভিউটা আমরা অনেক ভালো পাইছি, যার কারণে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে টিভিএস আসতেছে। তো টিভিএসের মেশিনের ক্ষেত্রেও আমি বলবো যে মেশিনটা দিয়ে মানে ইজিতে আপনি করতে পারবেন। এটা হতেছে ইমেজ কোয়ালিটিটা খুব ভালো। হ্যাঁ, কারণ টিভিএসের ক্ষেত্রে ইমেজ কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু ভালো মেশিন না হলে কিন্তু আপনি প্যাথোলজি ডিটেক্ট করতে পারবেন না। ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।